একজন প্রবাসী সন্তান টেলিফোন করলেন, মা আমি কিন্তু দেশের মধ্যে আসবো, তোমার সাথে ঈদ করব। মা তুমি সুন্দর করে সেমাই রান্না কইরো, সুন্দর করে রুটি রান্না কইরো, তোমার সাথে আমি ঈদ করব। গত 4টা বছর 5টা বছর মা পার হয়ে গেল, আমি কিন্তু তোমার সাথে ঈদ করব। মা ডাকে, বাবা আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আইসা ঈদ কইরো, আমাদের সাথে আনন্দ কইরো, ঈদ কইরো। সংঘর্ষ খবর পাঠাইলেন, ঈদ করবে বাবা, বুড়া বাবা, ও ছেলেরা ও মেয়েরা খবর পাঠা, আমার সন্তান আসতেছে, ঈদ করবে। কাপড় পরে টেলিফোন নিয়ে বাবা বিমান দিয়ে চলে আসলেন। দেশের কাছাকাছি আসলে মা বলেন, কেন জানি গো আজ আমার বুকের ব্যথা জ্বালাতন করতেছে, অবস্থা বেশি একটা ভালো লাগতেছে না। এরে আশপড়শি মহিলারা, কেন জানি আমার শরীরের মধ্যে আজকে আগুন লাগছে রে। এই দুঃখের কথা কার কাছে বলবো? প্রবাসীদের ব্যথা কার কাছে শোনাইবো রে ভাই? কাদের কাছে জানাইবো প্রবাসীদের ব্যথা? প্রবাসী ছেলে আসতেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেছে, মার কাছে আসতে পারে নাই। হঠাৎ করে চিঠিপত্র হাতাইলেন, মোবাইল হাতাইলেন, হাতাইয়া সিমটা ঢুকাইয়া কল দিলেন। এই মোবাইলের মালিককে? আব্দুর রহমান। আপনি কি হন? আমি মা হই। 2,500 মাঠের মধ্যে আপনার ছেলে মারা গেছে, এই সন্তান এই ব্যথায় মা কান্দে। এরে মহিলারা, সকাল থেকে কেন জানি আমার ব্যথা সইতে পারি না, সইতে পারি না, গলার মধ্যে কেন জানি আগুনের ছিটা পড়ে গেছে। সন্তান মানে না, মুরব্বী বাবা চোখের পানি সেরে সেরে কান্দে। এরে আব্দুর রহমানের মা, আর কার জন্য রুটি বানাইবা গো মা? কার জন্য আর সেমাই করবা? তোমার বাবা চইলা গেছে, বিদায় হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গো মা। দৌড়াইয়া খবর পৌঁছে গেলে বাবা গিয়ে হাজির হইলেন, প্রবাসী লাশ নিয়ে আসলেন বাড়ির মধ্যে। শত শত মানুষ বাড়ির গেইটে বসে বসে কান্দে। মা সন্তানের সামনে গিয়ে দেখি জ্ঞান হারা, বেহুশ হয়ে গেলেন। জ্ঞানের অবস্থা কাউতে বলতে পারে না। জ্ঞান ফিরে আসলে বাবা কইয়া চিৎকার মারে, মাবুদরে প্রবাসীদের কষ্টের দুঃখের যন্ত্রণা কাদেরকে জানাইবা? যাদের বাবা নাই রে তারা বুঝে বাবার ব্যথা কত। মা যাদের নাই রে, মায়ের কদর কত বুঝা যায়। ওই ব্যক্তি ব্যতীত মায়ের দুঃখ বুঝার মতো কেউ নাই, মায়ের দুঃখ বুঝার মতো কেউ নাই। যাদের বাবা নাই, ওই ব্যক্তির মতো বাবার কষ্টে দীক্ষার মতো আর কেউ নাই। রমজান মাস হলো অতি ফজিলতের মাস, রমজান মাস হলো অতি গুরুত্বের মাস। এই মাসে রক্ষা করে কত মা, কত বাবা। আপনার আমার জন্য, প্রবাসী ছেলে সন্তানের জন্য হুজুরদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমার বাবা প্রবাসীর মাটির মধ্যে অবস্থান ভালো না, একটু দোয়া করেন হুজুর, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আমার ছেলেটার জন্য অনেক বাবা দেখছি হাজারি করে, অনেক কান্দে, অনেক প্রবাসীদের কষ্ট। আল্লাহ প্রবাসীদের ব্যথা কার কাছে বলবো? প্রবাসীদের দুঃখের কথা কাকে আমি জানাইবো রে ভাই? আমি তো নিজেই তো প্রবাসীর ভাই। আগে শুনতাম শুধু কষ্টের কাহিনী বর্ণনা করতাম। যাদের মায়া এত সুন্দর, প্রবাসী ভাইদের ব্যথা কত আল্লাহ। মাবুদ, যত প্রবাসী ভাই আছে আল্লাহ সকলের পক্ষ হইতে ক্ষমা চাই। আপদ বিপদ দুশ্মনে শয়তানের নাজাতের এবং বিভিন্ন অসওয়াসা থেকে প্রবাসী ভাইদেরকে হেফাজত কইরো আল্লাহ। যারা ইয়াতিম বানাইও না, মা হারাও কইরো না, বাবা হারা গো, বাবা হারাও বানাইও না। যে বাবা রাত যদি 10টা বাইজা যাইতো, তোমার আমার বাবা কোনোদিন ভালো বিছানায় শুই নাই, তোমার আমার মা কোনোদিন ভালো কাপড় পরিধান করে নাই। মানুষ যদি প্রশ্ন করতো, মা দেখতাম নিজের ঘরের চুলায় আগুন জ্বলে না, ঈদের দিনও কষ্ট করে। মা মা কোনোদিন আপনাকে আমাকে শান্তি রাখার জন্য আপনার আমার মা কোনোদিন ভালো খাবার পরে খায় নাই।
ঈদের দিনও কষ্ট নিয়ে জীবন যাপন করতেছিলাম। বাবাকে প্রশ্ন করছিলেন, স্বামী গো, ছেলেগুলো ঘুরতেছে গো, যদি বাহির হয়ে রাস্তা থেকে বাড়ির মধ্যে আসে, খাবার নাই, যদি খাবার না পায়, ছেলেগুলো দেখবেন কি বলবে, বাবা শরীরটা ভালো না, অসুস্থ, ওই শরীর নিয়ে বাবা রিস্কার মধ্যে নাইমা গেছে। তোমার আমার জন্য যেই বাবা রিস্কা চালক হইতে পারে গো, তোমার আমার জন্য যে বাবা রাস্তার পর রাস্তা ঘন্টা পার করতে পারে, ওই বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার নবী বলে, উম্মতেরা রে, মক্কা মদিনার হজ যদি করো, মক্কা মদিনার ইমামও যদি করো, এরা উম্মতেরা আল্লাহর জান্নাতে তোমাদের নাজাতের ফায়সালা হবে না। কি করব গো, কি করব উম্মতেরা গো, আজকালে পত্রিকা খুললে দেখা যায় মায়েরকে 2 টুকরা করে লাশ করে ফেলেছে। আর যদি পত্রিকা খুলি দেখি আমার বাবার লাশ দেখা যায়, আমার বাবার লাশ দেখা যায়। আর যদি পত্রিকা দেখি প্রবাসী ভাইদের হাজারি দেখা যায়। আর যদি পত্রিকা দেখি আমার বইনের কান্নার ইতিহাস হইয়া রইছে। এই বাংলার মাটির মধ্যে আল্লাহ কত হাজারির কত কাহিনী, জীবনের কষ্টের কাহিনী আল্লাহ বলতে গেলে কোনটা মানে না গো আল্লাহ। সকল দুশ্মন থেকে সকল মা বোনদের হেফাজত কইরা নাও। ইউসুফ আলাইহিস সালাম বাবারা বাইরা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইউসুফ আলাইহিস সালাম নবী হইবেন। ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা, তাকে অনেক আদর সযত্ন রাখেন। অন্যান্য 7 ভাই তাকে বেশি একটা পছন্দ করেন না, সব সময় ইউসুফকে লগে লগে রাখেন, কাছে কাছে রাখেন। এটা যেমন তাদের একটা পছন্দ নয়। বাবার আড়াল করেন না, কিছুক্ষণের কাছ থেকেও আড়াল করেন না, এমন একটা অবস্থা। অন্যান্য ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা আপনার ছেলেকে দেন, আমরা ঘুরে আসি। ইয়াকুব আলাইহিস সালাম কিছু কিছু অনুভব করেন তাদের মধ্যে সৎ ভাই, তারা তেমন একটা আদর করবে না, বিরুদ্ধ চরণ। ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেলেন বাবার থেকে বিদায় নিয়ে। বাবা একটু বিদায় দেন, আপনার ছেলেকে আমি নিয়ে যাই। নিয়ে ঘুরাইতে ঘুরাইতে এক পর্যায়ে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফালাই দিলেন। ভাই ভাই শত্রুমি দুশ্মনী করে ফেললেন। ইউসুফ নবীকে যখন ফালাইলেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ইউসুফকে দেখ, এমন কূপের মধ্যে ফালাইছে যে কূপটার মধ্যে নুনাযুক্ত পানি ভরা। আমার বন্ধু ইউসুফকে রে আমি আল্লাহ শান্তির মধ্যে রাখবো, শান্তির মধ্যে রাখবো। আমার আল্লাহ ডাকে, জিবরাইল ইউসুফ কূপের মধ্যে পড়ার আগে রে একটা রহমতের পাথর হাজির কর, আমার ইউসুফ যেন না ডুবে। সুন্দর করে দিলেন, অন্ধকার কূপ ছিলেন, কূপটা যেন আলোকিত হয়ে গেলেন। ইউসুফ শুয়ে রইলেন, জ্ঞান হারা শুয়ে রইলেন। জিবরাইল আসলেন, হুজুর উঠুন, হুজুর উঠুন। জিবরাইলের সাথে কথা বলতেছেন, পথিকেরা রাস্তা দিয়ে যাইতেছেন। এই নুনাযুক্ত পানির মধ্যে তৃষ্ণা লাগছে, পানি খাইবেন। পানি খাওয়ার জন্য নামলেন। ওই জায়গার মধ্যে বন্ধু শুনুন, নবীর আদর্শ কত সুন্দর। ইউসুফ নবীকে নিয়ে রওনা হইলেন মিশর, আজিজি মিশর নিয়ে পৌঁছাইলেন। মিশরের বাদশাহ ইউসুফ নবীকে এত সুন্দর নিদর্শন দেখে নিয়ে রাখলেন, পাললেন, কিনে ক্রয় করলেন। ইউসুফ নবী বড় হতে চললেন। ইউসুফ নবী এত সৌন্দর্য ছিল গো, মানো মা বইনারা, এই নবীর আদর্শ বাবার কার আদর্শ তোমরা মানবা? নবীদের আদর্শই তো মানবা, নবীদের কথা দিয়েই তো তোমরা চলবা। রাসূলের আদর্শ না মানলে, নবীর অনুগামী না মানলে কিভাবে জান্নাতে যাইবা? ইউসুফ নবীকে নিয়ে রাখলেন। এত সুন্দর ছিলেন জুলেখা। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হার মানলেন, থাকতে পারেন না। খায়েশ রেগে গেলেন, ইউসুফের প্রতি আকর্ষণ রেগে গেলেন। ইউসুফকে যত দেখে ততই ভালো লাগে। জুলেখা বলে, থাকতে পারি না, ইউসুফকে দেখে থাকতে পারি না, স্বামীর দিকে মন বয় না। ছেলে বলে বাদশা, আজিজের বাদশা রাখলেন, ইউসুফকে বড়
করতে লাগলেন। তাদের উত্তরসূরি হিসেবে ইউসুফকে বড় বানাইবেন, বাদশা বানাইবেন, রাজত্বের দরভার তাকে দেওয়া হবে। পালতেছিলেন এত সুন্দর নিদর্শন। অন্যান্য মহিলারা ডাক দিয়া বলেন, জুলেখা বুঝি নিজের ছেলে কামলা হিসেবে রাখছে বাদশা, তার পিছন ছাড়ে না জুলেখা। জুলেখা ডাকে, পৃথিবীর মানুষ রে, আমি কার পিছন ধরছি তোমরা জানো না? কার পিছন ধরছি তোমরা জানো না? এমন এক নবীর পিছন ধরছি রে, এমন একটা সুন্দর ছেলের পিছন ধরছি। তোমরা আমি জুলেখাকে অপবাদ দিও না। আমি জুলেখা, তোমরা বছরের পর বছর তার পিছনে ঘুরছি, ঘন্টার পর ঘন্টা তার পিছনে সময় নষ্ট করছি, একটা বারু আমি জুলেখা তার থেকে বিভোগ হই নাই। এরে পৃথিবীর মহিলারা, তোমরা যদি জুলেখার পিছন ধরতে চাও, জুলেখার পছন্দ ইউসুফ নবীর পছন্দ দেখতে চাও, একদিন একটা আমি বালাখানা করব, খাবারের আয়োজন করব। তোমরা দেখো ইউসুফ নবীকে, তোমাদের মন দেখবো কেমন, গরম নাকি নরম। জুলেখা আয়োজন করলেন, বিশাল বড় খাবারের আয়োজন করলেন, খাবার তৈরি করলেন, সকলকে দাওয়াত করলেন, ইনভাইট করলেন। সকল মহিলারা, বাদশার মেয়েরা, বিবিরা আয়সা হাজিরা দিলেন, আয়সা উপস্থিত হইলেন। এখানের মধ্যে খাবার খাইবেন, খাবার বন্ধ। ও উজিররা, সেনাপতিরা, প্রত্যেকের হাতের মধ্যে একটা কমলা দিবা অথবা একটা মালটা দিবা, আপেল দিবা, হাতের মধ্যে উঠাইয়া একটা চাক্কু দিবা, খুব দাঁড় হতে হবে। অথচ জুলেখার বিবির স্বামী ডাক দিয়া বলে, জুলেখার এটার কারণ কি স্বামী? এটা আমাকে অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। সকল নারীরা সুন্দর নিদর্শন তারা হাজির হইলেন। সকলে খাবার খাইতেছেন। খাবার খাওয়ার আগে হাতের মধ্যে প্রত্যেকের দাঁড়ানো একটা ছুরি হাজির করলেন। এই মুহূর্তে জুলেখা বিবি ডাক দিয়া বলে, সেনাপতি, খাবার খাওয়ার আগে ইউসুফ নবীকে পাঠাও, ইউসুফ নবীকে তারা দেখতে চায়। আমি জুলেখা এখানের মধ্যে বসে রইলাম। ইউসুফ নবীকে সুনিদর্শন করে পাঠানো হইলেন। মহিলারা কাটতেছিলেন, ইউসুফ নবী আসতেছেন। জুলেখা হুকুম করলেন, এবার তোমরা মালটা কাটা শুরু কইরা দাও। মালটা কাটা শুরু কইরা দিলেন। মহিলারা বলেন, ওই ঘটনার মধ্যে বলেন শত মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখা তাদের মালটা কাটতে কাটতে তাদের কলিজাও কাইটা দিল, সাই সাই করে দিল। এ অবস্থা দেখে জুলেখা ডাক দিয়া বলে, মহিলারা রে, তোরা যদি একদিনের বেলায় ইউসুফকে দেখে তোমরা মালটা কাটতে গিয়া, তোমাদের লেবু মালটা তোমরা কাটতে গিয়া হাত কেটে ফেলো। মায়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষে ইউসুফ নবীরে দেখে তারা মালটা কাটতে গিয়া হাত কেটে ফেললো জোর করে। যদি আমার নবী মায়ার নবীরে তারা পাই রে, দুনিয়ার মানুষ তারা কলিজা কাইটা ফেলবে, টেরও পাইবে না। আপনার আমার নবীকে পাইয়া সকলেই শান্তি, আপনার আমার নবীকে পাইয়া সকলেই খুশি। আপনার আমার নবী হলেন রহমত, আপনার আমার নবী হলো নাজাত। আপনার আমার নবীর পক্ষে গেলে শান্তির বার্তা আসবে, আপনার আমার নবীর পক্ষে গেলে রহমত আসবে। কিন্তু উম্মত হইয়া আমরা পক্ষে যাইতে চাই না, মানতে চাই না। রমজান মাস উম্মতের ফজিলতের মাস। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাজেট করবেন। রমজান মাস এত রহমতের মাস, ইউসুফ নবীর এত সুনিদর্শন, এত সুন্দর কাহিনী। বাজান কার কথা শুনবেন গো, কার আদর্শ মানবেন গো? নবীদের কাজ ছুঁই না, নবীওয়ালা আখলাক বানান, চরিত্র করেন, আপনার আমলের জন্য কোনো ভেজাল না ঢুকে। এবার বলতেছিলাম, জুলেখা ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি হইলে এত সুন্দর বাদশা, তোমার মতো সুন্দর বালক আমি ক্রয় করলাম, পারলাম এত বছর, তোমাকে আমি বহন করব। আসো তোমাকে আমার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়। দরজাগুলো দাসীকে বললেন, দরজাগুলো বন্ধ করিয়া দাও। দরজাগুলো বন্ধ করিয়া দিলেন। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ তোমাকে আমি খায়াস, তোমাকে বহন করব, তুমি আমাকে বহন করো। এবার ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলেখা রে, আমি তো তোমার জন্য আসি নাই, তুমি হইলে, তোমার স্বামী হলো আমার মালিক, তুমি হলে মালিক, কিন্তু আমার একজন মালিকের হুকুমে আমি লড়ি, একাত্মবাদের মালিকের হুকুমে লড়ি। এবার জুলেখা বলে, একাত্মবাদীর মালিক আবার কে? যিনি তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, সমস্ত কুলকায়না সৃষ্টি করছে, ওই মালিক না দিলে তুমি হইতাম না, আমি হইতাম না। জুলেখা কিতাব সাক্ষীতে একটা কাঠন নিয়ে সেরা মূর্তিকে তাকে ডাইকা দিলেন, ইউসুফ তুমি যার ভয় কাটতেছ তারে ডাইকে দিলাম, আর খোদা দেখবে না, আসো মিরামিশি করি।
ইউসুফ নবী বলেন, এই খুদা তো ওই খুদা না, ওই খুদা হলো ওই খুদা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আমার আল্লাহ বলে, ইউসুফ এই অবস্থার মধ্যে কেমনে বাঁচবি? ইউসুফ আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। আমার আল্লাহ বলে, ইউসুফ রে 7টা দরজা বন্ধ করে দিয়েছে রে ইউসুফ, ভয় করিও না, আমি আল্লাহর প্রতি ভরসা। আমি আল্লাহর দিকে তাকাইয়া তুমি ডান দিক দিয়া সামনে দৌড় মারো, দরজা দেখো কিভাবে খুলতে থাকে। আল্লাহর উপর ভরসা কইরা ইউসুফ আল্লাহর দিকে তাকাইয়া দরজার মধ্যে দৌড় মারলেন। দরজা পাটে পাটে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। খুলতে খুলতে যাইতে যাইতে বাদশার কাছে হাজির হয়ে যাইবে। পিছন দিয়া জুলেখা বিবি পিছন দিয়া টান দিয়া ছিঁড়ে ফেললেন কাপড়টা। এবার বাদশার সামনে হুফায়া গিয়া হাজির, জুলেখার স্বামীর সামনে গিয়া হাজির। স্বামী দেখে কি অবস্থা, কিছু বলে না। ইউসুফ যদি আমি বলে ফেলি তার বাড়িতে এত বছর থাকলাম, জুলেখার বোধহয় কষ্ট হবে, স্বামী লজ্জা পাইবে, কষ্ট হবে, বলে না। মহিলাদের জ্ঞান কম, মহিলাদের অবস্থা বেশি একটা বালা না। কিছু যদি সমস্যা দেখে দেখবেন আপনার উপর চাপাইয়া দিবে, মহিলা নিজে বাঁচার চেষ্টা করবে। অথচ একটা মিথ্যার কথার জন্য শত শত মিথ্যা কথা আমরা বলি। ইউসুফ নবী কিছু বলে না। বিবি জুলেখা ডাক দিয়া বলে, বাদশাকে কি হইছে, এইভাবে তোমরা দৌড়তাছো, কি সমস্যা? ইউসুফ তোমার স্বামী তোমার স্ত্রীর কাছে গিয়েছিল, এই অবস্থা দেখে নিজের স্ত্রীর কাছে সন্তান হয়ে গেছে, মনটা যেন মানে না, রাগ হয়ে গেছে। ইউসুফ নবী বলেন, অসম্ভব, আমি যাই নাই, জুলেখা বিবি নিজেও আমাকে নিয়ে গেছে। এই ঘটনা শুনে অফ হয়ে লইলেন। বাদশা ডাক দিয়ে বলেন, আমার স্ত্রীর মধ্যে গেছো, এত সাহস তোমার? ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, আমি যাই নাই, তাহলে তোমার সাক্ষী কি? রাস্তা দিয়ে একটা মেয়ে একটা মহিলার সাথে একটা ছোট একটা বাচ্চা যাইতেছে আল্লাহর কুদরতে। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল বলেন দেন, ইউসুফ নবী গো আপনি বলে দেন ওই বাচ্চাই হবে আপনার সাক্ষীদার। ইউসুফ নবী বলেন, আমার সাক্ষী নাই, আমার সাক্ষী হইল ওই বাচ্চাটাই আমার সাক্ষী। বাদশা ডাক দেয়া বলেন, আজিজে মিশর ডাক দেয়া বলেন, এই বাচ্চা ছোট বাচ্চাকে কথা বলতে পারবে? এই বাচ্চা কিভাবে সাক্ষী হতে পারে? এটাই আমার সাক্ষী। ঠিক আছে, তোমার সাক্ষী কাছে আনো। বাচ্চাকে ডাক দিলেন, বাচ্চা কাছে আসো। বাচ্চাকে ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর সাক্ষী, আল্লাহর দূতে, আল্লাহর কথা, আমি কি অপরাধ করেছি নাকি জুলেখা অপরাধ করছে তুমি বলে দাও। বাচ্চাটা দেখেন, বাচ্চা মানুষ যদি হয়, আল্লাহর কুদরত আল্লাহর রহমত, কত শান্তি, কত সুন্দর ফয়সালা দিলেন। কথাটা বাঁকা করে বলেন না একবারও, কথাটা সোজা করে বলেন না, বাঁকা করে বলে দিলেন। আজিজে মিশর সালাম নেন। আজিজে মিশর গো, যদি দেখেন পিছন দিয়া সিনিটুকু কাপড়টুকু ইউসুফের সিরা দেখেন, বুঝে নিবেন জুলেখা অপরাধী। যদি সামনে দিয়া অপরাধী হয়, সামনে দিয়া যদি সিরা থাকে, মনে করবেন ইউসুফ নবী নিজেই তার কাপড় ছিঁড়ে জুলেখার সাথে গেছিলেন খারাপ কাজের মধ্যে। এবার দৌড়াইয়া আজিজ মিশর ইউসুফের কাছে গেলেন, সামনে গেলেন, পিছনে গেলেন, তাকায় দেখে পিছন দিয়া খারাপ চিহ্ন, কাপড়টা ছিঁড়া লক্ষ্য দেখে ইউসুফ আজিজ মিশর ডাক মারলেন, বিবি মহিলাদের ভিতরে এত পেশ আমি আগে জানি না। এরা দুনিয়ার মানুষ, আদর্শ মানো, নবীর কথাটুকু মানো। নবীর আদর্শ যদি মানতে পারো, নবীর পক্ষে যদি যাইতে পারো, আমরা হারাম সুদ বন্ধ করতে পারি নাই, সুদ ঘুষ বন্ধ করতে পারি নাই। আমাদের মধ্যে মানুষের পিছনে পেঁচ লাগানো, আমাদের মধ্যে মানুষের কটূক্তি করানো, আমাদের মধ্যে পেঁচ যদি থাকে বাবা, কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। একজন ভাই অপর ভাইয়ের দুশ্মনী করা হলো আমাদের মূল লক্ষ্যস্থল। ভাই হয়ে ভাইয়ের সম্মান করতে চাই না, পিতা মাতার সম্মান আমরা করতে চাই না। অথচ আল্লাহর নবী কত সুন্দর করে এই শিক্ষা লক্ষ্যস্থল করে দিয়েছে। লম্বা কাহিনী, বিশাল বড় কাহিনী, ইউসুফ নবীর কাহিনী। বাজানো ওই কাহিনীর মধ্যে বলা যাবে না, সংক্ষিপ্ত মাত্র বলে গেলাম।
আজিজ মিশর ওই বাদশার মধ্যে ইউসুফ নবী অনেক বছর জেলখানার মধ্যে থাকলেন, অনেক কষ্ট করলেন। ওই বাদশার মধ্যে এক পর্যায়ে ইউসুফ নবী বাদশা হয়ে গেলেন। দুর্ভিক্ষ দেখা দিল ইয়াকুব নবীর জমিনের মধ্যে। শুনলেন মিশরের বাদশা জমিদার, টাকা দেন, খাবার দেন, খরিদ করেন। 7 ভাইকে ইয়াকুব নবী বীর কান্না নিয়ে পাঠাইলেন, বাবা যাও মিশরের রাজি বাদশার কাছে আমার সালাম জানাইও, পত্র জানাইও। পত্র দেখলেন ইউসুফ নবীর কাছে আসলে পত্র দেখা বাবার ব্যথা ইউসুফ নবী কান্দে, ইউসুফ নবী কান্দে। বাবা ছেলে শত অপরাধ করলো, ছেলের মায়া বাবা ভুলতে পারে না, মায়ের ব্যথা মা কোনো দিন ভুলতে পারে না। আমার নবী বলে উম্মতেরা রে, এ মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। দুনিয়ার ময়দানে যার বাবা বেঁচে আছে তার একটা যেন জান্নাত বেঁচে আছে, যার মা বেঁচে আছে তার যেন আরেকটা জান্নাত বেঁচে আছে। মা যার নাই রে তার মধ্যে পড়া কপাল নাই রে। কার কথা আমি জীবনে বলবো? আমি তো আমার জীবনে আমি দেখেছি মা কোনো জায়গার মধ্যে যদি চলে যাইতাম, রাত যদি 10টা বাইজা যাইতো, মাহফিলের মধ্যে যাইতাম, ওয়াজের জন্য কথা বলতাম, রাত 12টা বাইজা গেছে, খবর পাইছি মার কাছে টেলিফোন না করলে আমার মা কোনো দিন ঘুমের মধ্যে বিছানার মধ্যে শুইছে না। বাবা বারবার বলতো তোমার ছেলে বোধহয় আসবে না, মাহফিলের মধ্যে বোধহয় কাউর বাড়িতে থাকবে, আর টেনশন করো না। ছেলের মা বারে বারে কানতো আর ডাকতো, স্বামী গো আমার বাবা কোনো দিন আমার বাবা অন্য বাড়ির মধ্যে থাকে না। আমি শুধু তাই নয়, আমার জীবনেই আমি দেখেছি আমার মায়ের কষ্ট সব কিছু বিলীন করে আমার জন্য লক্ষ্যস্থল করছে। ছোটবেলা আমার শিক্ষার জন্য আমাকে কত কষ্ট করেছে আমার জীবনেই আমি দেখেছি। রাতের 10টা যদি বেজে যাইতো, রাতের 1টাও যদি বাড়িতে বেজে যাইতো, আমার ঘরের মধ্যে আমার মা কোনো দিন ঘুমায় নাই, রাত্র ভরে ঘুমায় নাই। আমার বাবাকেও আমি দেখেছি, আমার ভাইয়েরা যদি কোনো জায়গায় যাইতো, আমার নিজের জীবনেই আমি দেখেছি বাবাও ঘুমায় নাই, রাস্তার মধ্যে হাজির হইতো, একটু পরে পরে ডাকতো। কোনো ছেলে যদি দেখতো, আমার ছেলে বাবারে দেখছো নি না দেখি নাই, রাস্তার মধ্যে একটু একটু লালি আকার দেখলে ডাক মারতো, বাবা আইসো, আমি মা হাজির হইয়া লইছি। আমার নবী বলে উম্মতেরা রে, যে মা এত কষ্ট করে তোমার জন্য আমার জন্য, উম্মতেরা রে এই মাকে কষ্ট দিও না, এই কষ্ট দিলে আল্লাহর জান্নাতে তোমার যাইতে পারবা না। ঈদের দিন সকালবেলা ঈদ হইল, রমজান মাস ঈদ আসলো, পবিত্র ঈদের মাস, সকলে আনন্দ। বাজান কার কাহিনী তোমাদেরকে আর শোনাইব, কার কথা বলবো? আমিও 2টা ভাই হারাইয়া এতিম। জগতের মধ্যে আমি যখন পড়ালেখা করতাম, জমিনের মধ্যে বাসতাম, আমি দেখতাম আমার 2টা ভাই আমার কাছে হাজির হইয়া যাইতো। আমার নিজের জীবনে আমি নিজে আপনাদের সামনে বর্ণনা করতেছি, আমার কথাই কোন ফাউল নয়। মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতাম, ছোট ভাইটা 3 নম্বর যে ভাইটা ছিল, ওই ভাইটা দৌড়াইয়া গিয়া খাবার খাইতে পারতাম না, অন্যান্য ছেলেরা খাবার খাইতো, অবস্থা খুব ভালো অবস্থায় খাইতো, ভালো ভালো খাবারগুলো খাইতো। দেখতাম ছোট ভাই কিছু রান্না করে, ছোট ভাই রাঁধতে পারে না, ওইগুলো নিয়ে আমাকে হাজির দিত। যদি রাস্তার মধ্যে শুধু এটাই জীবনের শেষ নাই, শিক্ষার জীবনের মধ্যে আমি দেখেছি আমার ভাইগুলো কত কষ্ট করছে আমার দিকে, নিজে কষ্ট করতো। রাস্তার মধ্যে যদি দেখতো, ভাই কোথায় যাও, ভাই এই যাই নাও কিছু খাইও। আমার নবী বলে উম্মতেরা রে, এই ভাই হলো রক্তের বাঁধন, এই ভাইকে কোনোদিন কষ্ট দিও না, এই মাকে কোনোদিন কষ্ট দিও না। এই মা কত কষ্ট করেছে উম্মতেরা রে, আমি রাসূল বলে দিলাম কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা সব সময় কাঁদতেন। প্রবাসী ভাইয়েরা, শুনলাম প্রবাসী ভাইদের কষ্টের মেহনতের, আজকের শ্রমের মেহনতের মাহফিল লেখলেন প্রবাসী ভাইয়েরা। হুজুর ইমাম বললেন, হুজুর এই মাহফিলের মধ্যে প্রবাসীদের সবচেয়ে বড় শ্রম, তারা দোয়া চেয়েছে, হুজুর তাদের জন্য দোয়া কইরেন গো, হুজুর তাদের জন্য দোয়া কইরেন। বাবারা ভাইয়েরা, কার কথা বর্ণনা করব? প্রবাসীর মধ্যে আমারও তো 2টা ভাই প্রবাসীর মধ্যে,
ভাই জমিনে থাকতে বাড়িতে থাকতে কত ডাকতো, আজ আমিও তো এতিমের মতো করি, কেউ ডাক দেয় না, ভাইদের স্নেহ ভালোবাসা কেউ দেয় না। আমার দুইটা ভাই তো প্রবাসীর মধ্যে, প্রবাসীর কাহিনী কি শুনবা, রাস্তার মধ্যে কি শুনবা। এই দেশের মধ্যে কোনো প্রবাসী নিরাপত্তা নাই, বিশেষ করে বাংলাদেশের মধ্যে। আমার একটা প্রবাসী ভাই লেখলেন টেলিফোন স্পেন থেকে, ভাই আমি স্পেন থেকে আপনার আলোচনা শুনলাম, অনেক কথা শুনি ভালো লাগে, মায়ের কথাগুলো বলেন, বাবার কথাগুলো বলেন। আজকে 5টা বছর ধরে গেল গো ভাই, একটা দিনও মায়ের সাথে 5টায় চলে যাচ্ছে দেখা করতে পারি নাই। মা টেলিফোন করলেন, বাবা কি অবস্থায় আছেন? বললাম মা ভালো আছি। ঈদের দিন প্রশ্ন করলেন, মা কল দিলেন, বললাম মা বাবা কোথায়? বাবা ঈদগার মধ্যে গেলেন। ভাই কোথায়? ভাই ঈদগার মধ্যে নামাজ পড়তে গেলেন। বোন কি? বোন খাবার খাচ্ছেন, সুন্দর কাপড়গুলো পরে ঘুরতেছেন, আনন্দ করতেছেন। ডাক মারলো মা, বাবা তুমি নতুন জামা পরছুনি, কাপড় পরছুনি, ঈদগাহ গেছুনি, নামাজ পড়ছুনি। ওই জায়গার মধ্যে হুজুর দুঃখের কথা আজ আপনার কাছে সত্য কথা শেয়ার করি, একটা দিন পার হয়ে যায় হুজুর, আমাদের কাজ বন্ধ হয় না হুজুর, আমাদের কাজ কেউ বন্ধ করতে পারে না, আমাদের দুঃখের কাহিনী কেউ শুনে না হুজুর। কাজ করতেছে। মা বললেন কি করতেছো? কাজের মধ্যে ও বলি মা আমরা কাজ করি না, ঈদগাহ গেছুনি। হ্যাঁ ঈদগাহ গেছি, খাবার খাইছুনি। কি বানাইছো? সেমাই বানাইছি, রুটি বানাইছি, মা খাবার খাইতেছি। মা বলে বাবা রে তোমার চেহারার দিকে তাকাইলে কথা দ্বারা বোঝা যায় তুমি বাবা সেমাই খাও নাই। হুজুর 5টা বছর ধরে মা দেখি না গো হুজুর, মা দেখি না, ভাই দেখি না, বাবা দেখি না। এই কলিজার দুঃখের কথা কার কাছে বলবো? এই মায়ের দুঃখ কার কাছে বলবো? মা একটা দুঃখিনী, মা দুঃখিনী। প্রবাসীর মধ্যে সন্তানগুলো ডাকে, মা ডাকে বাবা রে টাকা চিন, টাকা চিন রে বাবা টাকা চিন। প্রবাসীর মধ্যে গেছো টাকা কামাও, টাকা চিনো বাবা টাকা চিনো। ছেলেটা ডাক দেয়া বলে মা গো আমি টাকা চিনি না, আমি চিনি শুধু আমার জনম দুঃখিনী মা। মা সপ্তাহে সপ্তাহে টেলিফোন করতেন, সপ্তাহে সপ্তাহে ডাকতেন, বাবার অবস্থা জানতেন। হঠাৎ করে মা স্বপ্নে ঘুমের রজনীতে ডাক দেয়া বলে এরে আব্দুর রহমান, আর করে মা বলে ডাকবি? তোর মা কবরে চইলা গেছে রে বাবা। এই খবরটা শুই না ছেলেটা স্বপ্নের মধ্যে উঠে গেলেন, চোখের পানিগুলো ছাড়লেন। সঙ্গীরা বলেন কাঁদো কেন, কাঁদো কেন? সঙ্গীরা রে বন্ধুরা রে খবর পাইছি আমার মা এন্তেকাল করছে, দুনিয়ার মধ্যে নাই। সত্যি এন্তেকাল করছে, টেলিফোন করো। টেলিফোন করলেন, বাস্তবে 2 দিন আগে মা এন্তেকাল করলেন। লোকেরা গ্রামবাসী মহল্লারা বললেন রে আব্দুর রহমানের মা ছেলেটারে খবর জানাইও না, যদি জানাও ছেলেটা ওই প্রবাস জীবনের মধ্যেই এন্তেকাল করে ফেলবে। কেউ জানাইলেন না, খবর দিয়ে ফেললেন। হঠাৎ করে স্বপ্নের যুগে ওই প্রবাসীর মা যেন স্বপ্নে দেখায় এরে আব্দুর রহমান, আর কারে মা বলে ডাকবি রে বাবা? রে বাবারা প্রবাসীর কষ্ট কার কাছে শুনবেন? প্রবাসীর দুঃখ কার কাছে শুনবেন? আমিও তো 2টা ভাই হারাইয়া এতিমের মতো কান্দি। আমি আগে বুঝতাম না প্রবাসী ভাইদের শান্তি, শুধু শুনতাম অনেক আনন্দ। দেখতাম রাস্তার মধ্যে তাদের বাবারা আসতে খাবার নিয়ে আসে, এইগুলো নিয়ে হাসতাম। আমার বাবাও যদি যাইতে পারতো, এমন আনন্দ করতাম। আজ তো আমি নিজেও প্রবাসীর ভাই হয়ে গেলাম। মাবুদ প্রবাসীরা কত কষ্ট করে এখন নিজেই তো দেখতে পারি। থাকবো না যে দেশের মধ্যে, আমার মা নাই, স্বপ্নে দেখলাম। বন্ধুরা বলে পাগলামি কইরো না, আগে তুমি কল দাও বাড়ির মধ্যে। সপ্তাহে সপ্তাহে কল দিত, আজ কল দিলেন রাতের বেলায়। বড় ভাই কল ধরলেন, ভাই ভাই মা কো? ভাই মা আছে, মা আছে। বড় ভাই ডাক দেয়া বলে রে মুন্নান, রে আব্দুর রহমান, সপ্তাহ শেষ হইলে রে ভাই কল দিতা, আজ কেন কল দিলে আমি জানতে চাই। ভাই আমি স্বপ্নে দেখলাম আমার মা মারা গেছে গো ভাই, সত্য করে বলো আমার মা কি বেঁচে আছে? বড় ভাই কান্দে, কিছু কয় না। হ্যাঁ বেঁচে আছে, দাও আমার বড় ভাই, আমার মার কাছে দাও। বড় ভাই বলে সপ্তাহ শেষ হলে কথা বইল। ভাই যদি না বলো গো
আমি কিন্তু দেশের মধ্যে আইসা পড়বো। বড় ভাইও কান্দে। বিমান টিকেটের মধ্যে রওনা হইলেন সঙ্গীরা, আমি আর থাকবো না এ দেশের মধ্যে, আমার মা নাকি বিদায় হয়ে গেছে, এই জায়গার মধ্যে আর থাকবো না বোধহয়, আমার মার কাছে কল দিতে পারে না। রওনা হইলেন, টিকিট কাটলেন, দেশের মধ্যে আসবেন। বড় ভাই মাইকু বাড়া করলেন, বুড়া বাবা পিছন দিয়া ডাকে, রে আব্দুর রহমান, রে ভাই বড় ছেলে আমাকেও নিয়ে যা, আমার মায়ের পাগলটার আমিও দেখবো, আমিও মন ভরে চুমাইব রে আমার বাবা রে। বাবার জন্য বাবার গাড়ির মধ্যে উঠাইলেন, রওনা হইলেন। একটু পরে দেখা যায় মায়ের পাগল চলে আসছে বিমান নিয়ে। আইসা দৌড়ে বলে, বাবা বাবা গো গাড়ির মধ্যে উঠো, পরে কথা হবে। গাড়ির মধ্যে উঠাইলেন, গাড়ির মধ্যে উঠলেন, গাড়ির মধ্যে উঠাও ছেলে কান্দে, বাবা বাবা গো মায়ের জন্য কিছুই আনতে পারি নাই, মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মাকে বুঝাইয়া দিও। বাবা চেন নিয়ে কান্দে, বাবু এই চেন আমি কার হাতে পৌঁছাইয়া দিব গো? বাবা মুন্নার রে, এই চেনটা তোমার বাবা মাকে তুমি হাতের মধ্যে পৌঁছাইলে তোমার মা অনেক খুশি হইব, নেও চেনটা তুমি দিও। চেনটা নিয়ে বাড়ির দিকে আইসা পড়লে গাড়ির মধ্যে শত শত মহিলারা কান্দে রে, কান্দে আর ডাকে, রে আব্দুর রহমান আর কেরে মা বলে ডাকবি রে বাবা, তোর মা কবরের মধ্যে শুইয়া গেছে, তোমার মা কবরের মধ্যে শুয়ে রইছে রে বাবা। আর মা বলে, কারে ডাকবারে বাবা? মা বলে, রে ডাকবি কারে? দরজাটা খুললে, গাড়ির মধ্যে গেট খুলে দিলে, গাড়িটা যখন আইসা গেলেন, ছেলেটা বারে বারে ডাকে, বাবা গো ঘরের মধ্যে এত মানুষ কেন? আমার মাঠের মধ্যে এত মানুষ কেন গো বাবা? যা ঘরের ভিতরে ঢুক। ঘরের ভিতরে ঢুকলেন, মা যে ঘরটার মধ্যে থাকতেন ওই ঘরটার মধ্যে গিয়ে হাজিরা হইলেন। হাজিরা হইয়া দেখে মা নাই, বিছানা খালি হয়ে লইছে। এই প্রবাসীদের দুঃখ কে বুঝাইব রে ভাই? কার বুঝাইব প্রবাসীদের কষ্ট? আমারও তো দুইটা ভাই বারে বারে কল দেয়, বারে বারে মাইজা ভাই কল দেয়, আবার মাঝে মাঝে কল দিয়ে বলে, ভাই ভাই তুমি বলো আমার মার অবস্থা ভালানি, ভাই তোমার উপরে কিন্তু আমার মায়ের সাইডে দিলাম, তুমি আমার মায়ের দেখো। ছোট ভাইটা 3 নাম্বার যেটা, এই হোক পায়ের মধ্যে দইরা কান্দে, ভাই ভাই গো আমি প্রবাসের মাটির মধ্যে চলে যাই, আমার মায়ের দাবি বাবার দাবি তোমার মধ্যে উঠাইলাম, তুমি দেখো। প্রবাসীদের কষ্ট বলতে পারি না, দুঃখ বলতে পারি না ভাই। প্রবাসীদের আগে বুঝতাম কষ্ট, বুঝতাম না, অনেক আনন্দ ছিলাম। আজ তো আমি নিজেও 2টা ভাই হারাইয়া সারাটা দিন কাজ করে প্রবাসী ভাই রাতের 10টা বাজে বাড়িতে আসে। আইসা কল দিয়া বলে, ভাই সত্য কথা তোমার কাছে বলি ভাই, এত কষ্ট করি গো জীবনে বাংলাদেশের মাটিতে এত কষ্ট করি না। এই কথাগুলো মায়ের কাছে বইলো না, বাবার কাছে বইলো না। ক্যারেন্টার মধ্যে এত উপর থেকে মাল লোড করি ভাই, যদি পরি জীবনের রিস্ক নিয়ে কাজ করি, কিন্তু মাকে বইলো না। মা মায়াবী, মা যদি শুনে মা বাঁচবে না বা বাঁচবে না। ভাই বিদেশের প্রবাসীর কষ্ট কি শুনবো? অনেক প্রবাসী তো আমার মধ্যে কল দেয়া কষ্টের কথা বলেন, হুজুর অনেক কথা, আপনার কথা ভালো লাগে, অনেক ওয়াজ শুনি, কত হুজুর ওয়াজ করে গো, অনেক কথা বলে ভালো লাগে, কিন্তু আপনার কথা অন্য রকম লাগে। আপনি প্রবাসীদের নিয়ে কথা বলেন, প্রবাসীদের দুঃখের কথা বলেন, আমাদের মন শান্তি হয়ে যায়। দেশের যদি কোনো সন্তান হজের মধ্যে সৌদি আরব হুজুর আসে, আমরা যদি দেখি আমাদের আত্মা শান্তি পায়। অনেকে দেখে কত মরুভূমির মধ্যে আমরা কাজ করি। এই রমজান মাসের কাহিনী, একজন প্রবাসী সন্তান টেলিফোন করলেন, মা আমি কিন্তু দেশের মধ্যে আসবো, তোমার সাথে ঈদ করব। মা তুমি সুন্দর করে সেমাই রান্না কইরো, সুন্দর করে রুটি রান্না কইরো, তোমার সাথে আমি ঈদ করব। গত 4টা বছর 5টা বছর মা পার হয়ে গেল, আমি কিন্তু তোমার সাথে ঈদ করব। মা ডাকে, বাবা আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আইসা ঈদ কইরো, আমাদের সাথে আনন্দ কইরো, ঈদ কইরো। সংঘর্ষ খবর পাঠাইলেন, ঈদ করবে বাবা, বুড়া বাবা, ও ছেলেরা ও মেয়েরা খবর পাঠা, আমার সন্তান
আসতেছে, ঈদ করবে, কাপড় পরে টেলিফোন নিয়ে বাবা বিমান দিয়ে চলে আসলেন। দেশের কাছাকাছি আসলে মা বলেন, কেন জানি গো আজ আমার বুকের ব্যথা জ্বালাতন করতেছে, অবস্থা বেশি একটা ভালো লাগতেছে না। এরে আশপাশি মহিলারা কেন জানি আমার শরীরের মধ্যে আজকে আগুন লাগছে রে। এই দুঃখের কথা কার কাছে বলবো? প্রবাসীদের ব্যথা কার কাছে শোনাইবো রে ভাই? কাদের কাছে জানাইবো প্রবাসীদের ব্যথা? প্রবাসী ছেলে আসতেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেছে, মার কাছে আসতে পারে নাই। হঠাৎ করে চিঠিপত্র হাতাইলেন, মোবাইল হাতাইলেন, হাতাইয়া সিমটা ঢুকাইয়া কল দিলেন। এই মোবাইলের মালিককে? আব্দুর রহমান। আপনি কি হন? আমি মা হই। 2500 মাঠের মধ্যে আপনার ছেলে মারা গেছে, এই সন্তান এই ব্যথায় মা কান্দে। এরে মহিলারা সকাল থেকে কেন জানি আমার ব্যথা সইতে পারি না, সইতে পারি না। গলার মধ্যে কেন জানি আগুনের ছিটা পড়ে গেছে। সন্তান মানে না, মুরব্বী বাবা চোখের পানি সেরে সেরে কান্দে। এরে আব্দুর রহমানের মা, আর কার জন্য রুটি বানাইবা গো মা? কার জন্য আর সময় করবা? তোমার বাবা চইলা গেছে, বিদায় হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গো মা। দৌড়াইয়া খবর পৌঁছে গেলে বাবা গিয়ে হাজির হইলেন, প্রবাসী লাশ নিয়ে আসলেন বাড়ির মধ্যে। শত শত মানুষ বাড়ির গেটে বসে বসে কান্দে। মা সন্তানের সামনে গিয়ে দেখি জ্ঞান হারা, বেহুশ হয়ে গেলেন। জ্ঞানের অবস্থা কাউতে বলতে পারে না। জ্ঞান ফিরে আসলে বাবা কইয়া চিৎকার মারে। মাবুদরে, প্রবাসীদের কষ্টের দুঃখের যন্ত্রণা কাদেরকে জানাইবা? যাদের বাবা নাই রে তারা বুঝে বাবার ব্যথা কত। মা যাদের নাই রে মায়ের কদর কত বুঝা যায়। ওই ব্যক্তি ব্যতীত মায়ের দুঃখ বুঝার মতো কেউ নাই, মায়ের দুঃখ বুঝার মতো কেউ নাই। যাদের বাবা নাই ওই ব্যক্তির মতো বাবার কষ্টে দীক্ষার মতো আর কেউ নাই। রমজান মাস হলো অতি ফজিলতের মাস, রমজান মাস হলো অতি গুরুত্বের মাস। এই মাসে রক্ষা করে কত মা, কত বাবা। আপনার আমার জন্য, প্রবাসী ছেলে সন্তানের জন্য হুজুরদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমার বাবা প্রবাসীর মাটির মধ্যে অবস্থান ভালো না, একটু দোয়া করেন হুজুর, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আমার ছেলেটার জন্য অনেক বাবা দেখছি আহাজারি করে, অনেক কান্দে, অনেক প্রবাসীদের কষ্ট। আল্লাহ প্রবাসীদের ব্যথা কার কাছে বলবো? প্রবাসীদের দুঃখের কথা কাকে আমি জানাইবো রে ভাই? আমি তো নিজেই তো প্রবাসীর ভাই। আগে শুনতাম শুধু কষ্টের কাহিনী বর্ণনা করতাম। যাদের মায়া এত সুন্দর, প্রবাসী ভাইদের ব্যথা কত আল্লাহ। মাবুদ, যত প্রবাসী ভাই আছে আল্লাহ সকলের পক্ষ হইতে ক্ষমা চাই। আপদ বিপদ দুশ্মনে শয়তানের নাজাতের এবং বিভিন্ন অসওয়াসা থেকে প্রবাসী ভাইদেরকে হেফাজত কইরো আল্লাহ। যারা ইয়াতিম বানাইও না, মা হারাও কইরো না, বাবা হারা গো, বাবা হারাও বানাইও না। যে বাবা রাত যদি 10টা বাইজা যাইতো, তোমার আমার বাবা কোনোদিন ভালো বিছানায় শুই নাই, তোমার আমার মা কোনোদিন ভালো কাপড় পরিধান করে নাই। মানুষ যদি প্রশ্ন করতো, মা দেখতাম নিজের ঘরের চুলায় আগুন জ্বলে না, ঈদের দিনও কষ্ট করে। মা মা কোনোদিন আপনাকে আমাকে শান্তি রাখার জন্য আপনার আমার মা কোনোদিন ভালো খাবার পরে খায় নাই। ঈদের দিনও কষ্টের কষ্ট নিয়ে জীবন যাপন করতেছিলাম। বাবাকে প্রশ্ন করছিলেন, স্বামী গো ছেলেগুলো ঘুরতেছে গো, যদি বাহির হয়ে রাস্তা থেকে বাড়ির মধ্যে আসে, খাবার নাই, যদি খাবার না পায় ছেলেগুলো দেখবেন কি বলবে? বাবা শরীরটা ভালো না, অসুস্থ, ওই শরীর নিয়ে বাবা রিস্কার মধ্যে নাইমা গেছে। তোমার আমার জন্য যেই বাবা রিস্কার চালক হইতে পারে গো, তোমার আমার জন্য যে বাবা রাস্তার পর রাস্তা ঘন্টা পার করতে পারে,
ওই বাবাকে যারা কষ্ট দিয়েছে আমার নবী বলে উম্মতেরা রে, মক্কা মদিনার হজ যদি করো, মক্কা মদিনার ইমামও যদি করো, এরা উম্মতেরা আল্লাহর জান্নাতে তোমাদের নাজাতের ফায়সালা হবে না। কি করব গো, কি করব উম্মতেরা গো। আজকালে পত্রিকা খুললে দেখা যায় মায়েরকে 2 টুকরা করে লাশ করে ফেলেছে। আর যদি পত্রিকা খুলি দেখি আমার বাবার লাশ দেখা যায়, আমার বাবার লাশ দেখা যায়। আর যদি পত্রিকা দেখি প্রবাসী ভাইদের হাজারি দেখা যায়। আর যদি পত্রিকা দেখি আমার বইনের কান্নার ইতিহাস হইয়া রইছে। এই বাংলার মাটির মধ্যে আল্লাহ কত হাজারির কত কাহিনী, জীবনের কষ্টের কাহিনী আল্লাহ বলতে গেলে কোন যা মানে না গো আল্লাহ। সকল দুশ্মন থেকে সকল মা বোনদের হেফাজত কইরা নাও আল্লাহ। জীবনে কত কিছু করলাম, তুমি যদি জড়িয়া না হও, তুমি যদি পক্ষে না হও, ইসলামের পক্ষে যদি আমরা না হইতে পারি, আল্লাহ তো আমাদের দেখবে না, আল্লাহ তো আমাদের পক্ষে থাকবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমরা পারলাম না পিতা মাতা এত কষ্ট করার পরও তাদের সম্মান করতে, তাদের পাশে থাকতে, তাদের ইজ্জত দিতে, তাদেরকে সম্মান করতে, বড়দের পাশে থাকতে পারলাম না, শুধু করতে বেয়াদবি। এইগুলো নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এই আমল করে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের সময় থাকতে গো বাবা রাসূলের আদর্শ মাইনা নাও, সময় থাকতে রাসূলের সুন্নত মেনে নাও। রাসূলের সুন্নত ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আজকাল আমরা রাসূলের আদর্শ নিয়ে কথা বললে বলা হয় বন্ড, আজকাল হকের কথাগুলো জান্নাত নিয়ে কথা বললে হয় বানোয়াট। অথচ যেগুলো আলেম বলা হয় তারাই বড় বানোয়াট, তারাই কিচ্ছার। অথচ কুরআনুল কারিমে এত সুন্দর করে আপনাকে আমাকে নাজাতের ফায়সালার কথা আপনাকে আমাকে বুঝাই দেওয়া হয়েছে, জিহাদের জন্য ঘোষণা করা হয়েছে। বাবারা বাবারা, এগুলো আমরা যদি মানতে পারতাম আমাদের মধ্যে কোনোদিন কটূক্তি বেমূলক কথাগুলো আমাদের মধ্যে ঢুকতো না। অহংকার তাকাব্বুর দিয়ে ছেলেকে, প্রবাসী ভাইদের যারা আছে, আমি নিজেও দোয়া চাই আমার ভাইদের জন্য, আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি সকল প্রবাসী ভাইদের। কোনোদিন স্ত্রী, মহিলা, মা বোনেরা নিজের স্বামীকে, প্রবাসীকে কোনোদিন কষ্ট দিয়েন না। ভাইয়েরা যারা মুরব্বী আছেন, ছেলেদেরকে কোনোদিন প্রবাসী ছেলেকে লোড দিয়েন না, এত টাকা লাগবে, ওই টাকা লাগবে। আজ আমি দেখছি প্রবাসী ভাইদেরকে লোড দিয়ে, কষ্ট দিয়ে টাকা সংসারের জন্য কাপড় 20,000 30,000 টাকা যদি প্রশ্ন করি, এক একটা প্রশ্ন করি, এক একটা প্রবাসী ভাইদের ভাইয়েরা কয় টাকা কাম করেন, কীভাবে করেন, কষ্টের পরিচ্ছন্ন, তাদের কষ্টের সীমা নাই, সীমা নাই, এমন একটা কষ্ট আজদারি। আর অথচ আজ দেখা যাচ্ছে, ওই দিন পত্রিকা দেখলাম এক মহিলা বলতেছে, হুজুর আজ 30,000 1.5 লক্ষ টাকা নিয়ে আসলাম বাজার ক্রয় করার জন্য, কিন্তু আবার যদি লাগে আরো সামনে কিনাকানা করব। আমার প্রশ্ন, ওই মুরব্বী, ওই মহিলাকে তোমার স্বামী কত কষ্ট করছে তুমি কি সেটা জানো? একটু আপনারা পরিশ্রম করবেন, কষ্ট করবেন, কমপক্ষে ওই ছেলেটাকে কষ্ট দেন না, প্রবাসী বাবাকে কষ্ট দেন না। অনেক ইতিহাস, প্রবাসী লাশ হয়ে গেছে, ফাঁসি দিছে, কষ্ট দিছে, স্ট্রোক হয়েছে, হার্ট শেষ হয়ে গেছে। আপনার আমার জন্য একজন প্রবাসী অনেক মেহনত, অনেক শ্রম দেয়। প্রবাসীদের কষ্টের ব্যথা কাউকে বলা যায় না, প্রবাসীর কথা কাউকে শোনানো যায় না, প্রবাসীর দুঃখ কেউ বুঝে না একজন প্রবাসী ব্যতীত। কেউ বুঝে না একজন প্রবাসীর ব্যথা, একজন প্রবাসীর কষ্ট প্রবাসী ব্যতীত কেউ বুঝে না। সুতরাং বাবাদের বলবো আপনারা প্রবাসীদের কষ্ট দেন না, ভাইদের বলবো ভাইদের কষ্ট দেন না, বোনদের বলবো স্বামীদের কষ্ট দেন না, তাদের কষ্ট কেউ সইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসী ভাইদের শান্তিতে রাখুক, সুখে রাখুক। আল্লাহ এই বাংলাদেশের ফিতনা থেকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে সকল মুসলিম জাতিকে, উম্মাহকে হেফাজত করুক।